নাতি হয়ে গেলাম মা, রক্ষা করো মা, রক্ষা করো। তুই আমার এত একটা ক্ষতি করতে পারলি? রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। আর আমার দক্ষিণাটা ওর কাছে দিয়ে না ঠাকুর মশাই, পুজো দিবার আসি নাই। পুজো দিবার আসেন নাই? মন্দিরে আইছেন কেন? ঠাকুর মশাই, মায়ের পুজো না দিলে মন্দির আসা যায় না। আসা যাবি না কেন? ওই সবাই পুজো দিতেই আসে। কিছু কবে দরজার কথা কি কব? আমার স্বামী মাছ ধরে 7 দিন আগে গাঙ্গে গেছিল মাছ ধরতে, আর ফিরে আসে নাই। আমার ঘরে খেতে নুন চলে না। আমার খাওয়া দাওয়া না ঠাকুর মশাই। খাওন? আমি খাওন কই পাবো? আমি সামান্য পুরুষ মানুষ, মন্দিরে সেবা করি। আমি কি এখানে দান দক্ষিণা দেবার জন্য বলছি? ঠাকুর মশাই, একটু খাওন, জান না আমার এখন। এই তো কত খাওন আমার একটু জান না। এটা মার ভোগ, মার ভোগ কাউরে দেওয়া যায় না। ঠাকুর মশাই দেন, মনে হয় না খেয়েই আছে। কি? তুই তো নরকে যাবি রে হাত ধর। তুই জানিস না মন্ত্র না পড়লে পুজো না দিয়ে এই খাবার কেউ ধুতে পারে না। ঠাকুর মশাই, আর পুরা বাইরে তো মন্তর বোঝে না। তারা আমার কয়, তারা আমার কয় কি জানেন? মা, মারে খিদে লাগছে, পেট জ্বলে। এই হাত ধর, বাই কর। কি করে? ঠাকুর মশাই, সারা পৃথিবীর মানুষ যদি না খেয়েও মরেছেন, তাহলে কি আপনার ঘরে কেউ থাকবেন? কি? মায়ের প্রতি অবিশ্বাস? বেরো, এক্ষুনি মন্দির থেকে বেরো। যার মনে মায়ের প্রতি বিশ্বাস নাই তার মন্দিরে কোনো জায়গা নাই। বেরো, বেরো পাইতেছি। এই চল।
শান্তি তোর পাই না কেন বা তোরা তো কাছে আছি চোখের বাঁধন খুলে মা গুনায়ার কানামাছি চোখের বাঁধন খুলে দেওয়া আমি মার খেতে আর পারি না এবার তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় আরে রাওয়া তো হয়ে গেছে যে 7 দিন ধরে ভাত না খায় রয়েছি আমাকে কি কইছি আমাকে দুজনে কইলে আমরা কেক ব্যবস্থা করতাম না কি রে আমাদের কইলে আমরা তো একটা ব্যবস্থা করে দিতাম আর শোন আমাকে মসজিদে ইংলিশ ব্যবস্থা করতে আসবে আমরা খাওয়াতাম তুই আমার সাথে তো আমরা তুলেই দেখবো কিন্তু আরে কোনো কিন্তু নাই চল চল আজ রানে বসি আপনারা খান খান অঢেল চিনি আছে খান পেট ভরে খান সবাই ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে মজিদ মিয়া তুমি এত দেরি করলা কেন তুমি একদম ইমানদার মানুষ তুমি তো সকালেই চলে আসবা সবাই বসে আছে খাবে ইমাম সাহেব একজন মেহমান নিয়ে আইছি মাশাআল্লাহ মেহমানদারি সবের কাজ আনছো কাবে এই তো এই মাথাটা উঁচা করো আরে ওই তো আমি চিনি ও গাঙ্গের উপর আইপুরা সর না এই কথা পিয়া ও নামাজ পড়ে না রোজা রাখে না ও গানের আসরে মজমা দিয়ে বেড়ায় আর আজকে মসজিদে সিন্নি দিছে ঢ্যান্ডার করে চলে আইছে ওই কথা পিয়া আসি কাফের বেদিন আর এই মসজিদ তুমি একজন ইমানদার মানুষ তুমি ইমানদার মানুষের সাথে মিশবা এরকম বাসি লোকের সাথে কেন চলো এমন বেইমানের সাথে কেন চলো ওই ভাড়া মসজিদ থেকে ভাড়া মসজিদ থেকে দাম আর এই মসজিদ থেকে দাম বাসায় খাবে দাম হাজিরের দম হাজিরের মজলিস আমার কথায় আপনারা মনে কষ্ট পাবেন না আমি যা করি আমি যা বলি আপনাদের জন্যই তো করি আপনাদের ইমান রক্ষার জন্য ওই আমি একটু কম ধরে গেলাম আপনারা সবাই খান সবাই খাওয়া দাওয়া করেন চিনি অঢেল আছে সবাই খান ভুতারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষোভার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি যাকি চুপি সেই
গরিব ইয়াতিম মিসকিন যাকি ছুপি হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়। তোরে মারলো ছুরে জীবন জুড়ে ইট পাথর যারা, তোরে মারলো ছুরে জীবন জুড়ে ইট পাথর যারা, সেই পাথর দিয়ে তোর তোরে প্রেমেরই মসজিদ, সেই পাথর দিয়ে তোর তোরে প্রেমেরই মসজিদ। মানুষের ঘৃণা করি ও খারাপ, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে কেবল গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছ গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন, গ্রন্থ আনেনি মানুষ কোন, গ্রন্থ আনেনি মানুষ কোন। হৃদয়ে তোর দোস্তরিতে শিরনি তাওহীদে, ঢাল হৃদয়ে তোর দোস্তরিতে শিরনি তাওহীদে, তোর দাওয়াত কবুল করবে হাজরা হয়ে মনে উম্মি, মোর রমজানের